গোপালগঞ্জ ফরিদপুর বঙ্গবন্ধুর কবর ভাঙতে গিয়ে বেদম মার খেল নব্য ঘোষিত এনসিপি নেতারা। খবর সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম এনএসএন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়ার প্রতিবেদন। দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত নিহতর সংখ্যা ৪ দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থায় পড়েছে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা। অগ্নিগর্ভ গোপালগঞ্জে জারি করা হয়েছে কারফিউ। বদল নয়, বদলার বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভাঙতে গিয়ে এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ল জাতীয় নাগরিক পার্টির এনসিপি কর্মীরা। সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। জারি করা হল কারফিউ। বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তি পালন করতে বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মসূচি ছিল জাতীয় নাগরিক পার্টির। যে কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর কবর ভেঙে গুঁড়িয়ে দেওয়া। সেইমতো প্রস্তুতি নিয়েছিল এনসিপির কর্মীরা। নির্বিঘ্নে কর্মসূচি পালনে সাহায্য করতে সক্রিয় হয়েছিল পুলিশ প্রশাসন। জোগাড় হয়ে গিয়েছিল বুলডোজারসহ কবর ভাঙার যাবতীয় সরঞ্জাম। কিন্তু তাতে এনসিপির উদ্দেশ্য সফল হল না। প্রতিরোধ গড়ে তুললেন গোপালপুরবাসী ও ছাত্রলীগ ও আওয়ামী লীগ। এদিন সকালে প্রথমে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর ও লাগোয়া এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে পুলিশ। তখনই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে দফায় দফায় চলে সংঘর্ষ। এরপর গোপালগঞ্জে শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় জাতীয় নাগরিক পার্টির ছাত্রনেতাদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়। অপরদিকে এনসিপি সভার জন্য আনা চেয়ারে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ তো বটেই, সেনাবাহিনীকেও হিমশিম খেতে হয়। পরিস্থিতি সামাল দিতে সাউন্ড গ্রেনেড, রবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এলাকায় জারি করা হয়েছে কারফিউ। বিকেলে পুলিশ ও সেনাবাহিনী প্রহরায় গোপালগঞ্জ ছাড়েন এসসিপির ছাত্রনেতারা। হাসনাত আব্দুল্লাহকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ ইউনূস সরকার। তাদের মতে, গোপালগঞ্জে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়। গোপালগঞ্জে হিংসা গ্রহণযোগ্য নয়। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য, পুলিশ এবং গণমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। আক্রমণের মুখে পড়েছেন এনসিপির সদস্যরাও। ইউনূস সরকার অভিযোগ তুলেন এই জঘন্য কাজটি করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, যারা এই কাজ করেছেন তারা শাস্তির বাইরে থাকবেন না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের হিংসার কোনো স্থান নেই। সর্বশেষ পরিস্থিতিতে গোপালগঞ্জবাসী স্লোগান তুলেছে সুদখোর ইউনূসের দিন শেষ। এনএসএন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া।